তুলসী দল মাত্রেন জলস্য চলুকেন বা বিক্রিণীত সমাত্মানাং ভক্তেব্য ভক্ত বৎসল। হরি বল হরি বল। কোন ভক্ত যদি একটি তুলসী পত্র আর দুফোঁটা চোখের জল আমার চরণে অর্পণ করে, আমি শুধু তার দাস নয়, তার দাসের দাস হয়ে থাকি। সত্যভামারে, পৃথিবীর কোনো কিছুতেই তুই কৃষ্ণকে তুলতে পারবি না। ও ধনৈশ্বর্যের দাস নয়, টাকা পয়সার দাস নয়, সোনা দানার দাস নয়। ওকে যদি তুলতে চাও, একটি তুলসী পত্রে দুফোঁটা চোখের জল দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ নামটা লিখে চাপিয়ে দে। যেই না হা কৃষ্ণ গোবিন্দ নামটা লিখে চাপিয়ে দিল, কৃষ্ণ গড় গড় করে উপর দিকে উঠে গেল, তুলসী পাতাটা ভারী হয়ে গেল, নামের পাল্লাটা ভারী হয়ে গেল। প্রেম সে বলো তাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। সেদিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, সত্যভামা, তুমি আমাকে চিনতে পারলে না। টাকা পয়সা দিয়ে আমাকে পরিমাপ করতে চাইলে, সোনা দানা দিয়ে তুমি আমাকে পরিমাপ করতে চাইলে, ঐশ্বর্য দিয়ে তুমি আমাকে ওজন করতে চাইলে। শোনো সত্যভামা, তুমি যেমন আজকে আমাকে স্বেচ্ছায় ত্যাগ করতে চাইলে, আগত কলিযুগে তুমি হবে বিষ্ণুপ্রিয়া, আমি হব তোমার স্বামী গৌরাঙ্গ মহাপ্রভু। তুমি যেমন আজকে আমাকে স্বেচ্ছায় ত্যাগ করতে চাইলে, আগত কলিযুগে আমি তোমাকে ত্যাগ করে চলে যাব, আর সেদিন তোমাকে বুঝিয়ে দেব প্রভু হারা জীবন কত যন্ত্রণাময়, প্রভু হারা জীবন কত বেদনাময়, প্রভু হারা জীবনে কত কষ্ট।